শ্রীমদ্ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন ধ্যান নম গীতা ভগবতী পার্থে কৃষ্ণ বাণী অষ্টদশ অধ্যায়তে শ্রীব্যাস কাহিনী নম নম ব্যাসদেব পদ্ম আখি যার জ্ঞান প্রদীপ প্রজ্বলিত ভারত তৈলাধার শরণাগত পারিজাত বেত্রদণ্ড হস্তে জ্ঞান মুদ্রায় গীতাদহি শ্রীকৃষ্ণ নমস্তে উপনিষদ গাভীরূপী শ্রীকৃষ্ণ দহনে পার্থবর্ষ জ্ঞানী ভক্তা গীতামৃত দানে বাসুদেব দেবকীর আনন্দ লহরী বন্দিলাম কৃষ্ণচন্দ্র কংস চানুরারি বিশ্বদ্রোণ যেন যুদ্ধ নদের তট কৃপাসতে শল্যকম্ভীর অতীব প্রকট দুর্যোধন অয়াবর্ত জয়দ্রত জল গান্ধারীর পুত্রগণ তাহে নীলোৎপল অশ্বত্থামার বিকর্ণ তাহাতে মকর কর্ণ তার বেলাভূমি কেশব কর্ণধর কুরুক্ষেত্র যুদ্ধরূপী এই মহানদে পাণ্ডবেরা উত্তরিবে মনের আহ্লাদে কলির কলুষ নাশক অমল গীতা জ্ঞান হরিকথায় প্রবরিতে কেশর আখ্যান পরাশর সুত ব্যাসের বাক্যে জন্ম নিয়ে ভারত পদ্মগীতা সজ্জনীতে পিয়ে যার কৃপায় খঞ্জ চলে বোবা কথা বলে পরমানন্দে সেই মাধবে বন্দি নয়ন জলে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র বায়ু স্তবে যারে সামবেদ স্তুতি গানে দিব্য স্তব করে সুরাসুর যোগীগণ তদ্গত চিতে দর্শন করেন যারে ধ্যানে অবস্থিতে আদি অন্ত কেহ যার পায় না কখন ধ্যান যোগে যাচি তার যুগল চরণ। শ্রীমদ্ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন কইলেন, কর্ম হতে বুদ্ধি যদি শ্রেষ্ঠ জনার্দন হিংসাত্মকে কর্মে কেন কহ অকারণ মোহিত করোনা মোরে বিমিশ্র বাক্যেতে নিশ্চিত করিয়া বলো শ্রেয় লাভ যাতে। শ্রী ভগবান কইলেন, ইহলোকে দুই নিষ্ঠা আছে মতিমান কর্মীজনে কর্মযোগ সাংখ্যদের জ্ঞান কর্মচেষ্টা না করিলে নৈষ্কর্ম না পায় কামনা থাকিতে সিদ্ধি কর্মত্যাগে নয় কর্ম বিনা ক্ষণকাল থাকিতে নাই সাধ্য প্রকৃতির গুণে কর্ম সকলের অবাধ্য কর্মেন্দ্রিয় সংযমিয়া ভ্রান্তমতিগণে মিথ্যাচারে ইন্দ্রিয়গণে ভাবে মনে মনে মন দ্বারা জ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া শ্রেষ্ঠজনে কর্ম করে কর্মেন্দ্রিয় দিয়া কর্মশূন্য হতে কর্ম শ্রেষ্ঠ সুনিশ্চয় কর্ম বিনা দেহযাত্রা নির্বাহন হয় যথার্থ ব্যতীত কর্ম বন্ধন কারণ অনাসক্ত কর্ম কর কুন্তীর নন্দন যজ্ঞ সহ প্রজাবৃদ্ধি প্রজাপতিগণ যজ্ঞ দ্বারা হবে তব অভীষ্ট পূরণ যজ্ঞ সেব দেবগণে তোমাকে দানিবে উভয়ের চাওয়া পায় মঙ্গল আনিবে সেবা পাই দেবগণে ভোগ্যবস্তু দেবে না সপিলে দেবে তাহা চোর আখ্যা পাবে যজ্ঞ যজ্ঞ অবশিষ্ট ভোজে সর্বপাপ্য ক্ষয় উদারপট্টির অন্ন পাপে পাপ বেড়ে যায় কর্মে যজ্ঞ যজ্ঞে মেঘ মেঘে অন্ন দেয় অন্ন হতে প্রাণীকুল জন্মে সমুদায় পরব্রহ্মে বেদ আসি বেদে কর্ম হয় সেই হেতু পরব্রহ্ম যজ্ঞ মাঝে রয় জগৎ চক্রে অনুবর্তে শোনো হে অর্জুন ইন্দ্রিয় সুখাসক্ত পাপের বৃথায় জীবন আত্মা হতে প্রীত তৃপ্ত সন্তুষ্ট সদাই সেজনার নিজ কর্তব্য কোনো কিছু নাই আত্মারামের কর্ম করা কিংবা কর্মত্যাগে সর্বভূতে কাহারও তার আশ্রয় না লাগে অতএব কর্ম করো আসক্তিতে গিয়া অনাসক্ত কর্ম মিশে পরব্রহ্মে গিয়া কর্ম দ্বারা সিদ্ধি লবে জনকাদিগণ লোক রক্ষার কর্ম কর পাণ্ডুর নন্দন শ্রেষ্ঠজন আচরণ সাধারণ স্বরে প্রমাণ্য তাহার কর্ম সাধারণে করে ত্রিলোকে মোর প্রাপ্তব্য বা করণীয় নাই কর্মে তবু আসি পার্থ ব্যাপৃত সদাই যদি পার্থ অনলসে কর্ম নাহি করি মানব ছাড়িবে কর্ম আমা অনুসারী আমি কর্ম না করিলে লোক উচ্ছন্ন যাবে বর্ণসংকর ধর্মলোপ প্রজা বিনাশিবে অজ্ঞজনে আসক্তিতে কর্মে যেন রত অনাসক্তে জ্ঞানী তেন করে হে ভারত কর্মাসক্ত অজ্ঞজনের ভেদ না জন্মায়া কর্মে নিয়োজিত রাখো বিজ্ঞেরই বুঝাইয়া সর্বত করহ কর্ম প্রকৃতি গুণ সত্তা অহংকারে মুগ্ধ চিত্ত ভাবে আমি কর্তা মন বুদ্ধি ইন্দ্রিয়াদি ত্রিগুণ বিভাগে ইন্দ্রিয়ের কর্মে জ্ঞানী কর্মাভিমান ত্যাগে প্রকৃতির গুণে মুগ্ধ কর্মাসক্ত অজ্ঞে বিচলিত না করিবে কর্মে কবু বিজ্ঞে ভৃত্যবাদ কর্ম করো আমাকে সপিয়া বিচলিত না করিবে কর্মে কভু বিজ্ঞে ভৃত্যবাদ কর্ম করো আমাকে সপিয়া শোকতাপ পরিহরি যুদ্ধ করো গিয়া আসুয়া শূন্য যেজন মোরে শ্রদ্ধাবান কর্ম করি মুক্ত হয় কর্মেরও বন্ধন আসুয়ার বসে যেজন মোরে নাহি মানে বিবেকহীন বিমূর্ষে বিনষ্ট জীবনে জ্ঞানীজনে কর্ম করে স্বভাবের বসে ইন্দ্রিয় শাসনে নহে নয় ফল আসে শশা বিষয়ে রাগ দেশ ইন্দ্রিয়ের অবশ্য জীব শত্রু ভাবি ইহার না হইবে বশ্য দোষযুক্ত নিজ ধর্মে যদি মৃত্যু হয় পরধর্ম হতে তা শ্রেষ্ঠ সুনিশ্চয়
দোষযুক্ত নিজ ধর্মে যদি মৃত্যু হয়, পরধর্ম হতে তা শ্রেষ্ঠ সুনিশ্চয়। অর্জুন কহিলেন, কহ কৃষ্ণ লোক সব কাহার প্রযুক্তে, অনিচ্ছায় পাপাচার বলে নিয়যুক্তে। শ্রী ভগবান কহিলেন, অতি উগ্র কাম ক্রোধ রজগুণোদ্ভবে, সংসারে ইহা শত্রু ইহা দুষ্পূরণীয় ভাবে। ধূমে বন্যী মলে দর্প জরায়ুতে গর্ব, আবৃতে রাখিছে হেনে কাম জ্ঞান সর্ব। হে কন্তীয় জ্ঞানীগণের নিত্য শত্রু গণ্য, দুষ্পূরণীয় অগ্নিতুল্য কামে জ্ঞানাচ্ছন্ন। ইন্দ্রিয় মন বুদ্ধিতে হয় কামের অধিষ্ঠান, কামে মুগ্ধ হয়ে জীবের আচ্ছন্ন হয় জ্ঞান। ইন্দ্রিয়গণের শত্রু, ঘোর শত্রু কামের অধিষ্ঠান, অগ্রে যিনি ইন্দ্রিয় কাম জিনমতিমান। ইন্দ্রিয় হতে শ্রেষ্ঠ মন, মন হতে বুদ্ধি, বুদ্ধি হতে আত্মা শ্রেষ্ঠ, আত্মজ্ঞান শুদ্ধি। নিশ্চয়ত্বিকা বুদ্ধি দ্বারা নিশ্চল করি মন, কাম রূপ দুর্জয় শত্রু বিনাশ অর্জন। ইতি বাংলা পদ্য সংকলন তৃতীয় অধ্যায় সমাপ্ত। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।